Assalamu alaikum. Welcome to Easy Spoken English. So today's video আজকে আমরা এই ভিডিওতে আমাদের দৈনন্দিন ব্যবহৃত খুব গুরুত্বপূর্ণ 10টি দৈনন্দিন ব্যবহৃত ইংরেজি বাক্য শিখব। তার মধ্যে আমরা অলরেডি 4টা এখানে লিখে ফেলছি। প্রথম যে বাক্যটা আমাদের এখানে লেখা আছে সেটা হলো আমি তোমাকে খাওয়াবো। সাধারণত আমাদের মধ্যে কেউ যদি কারো কাছে এই খাওয়ার রিকোয়েস্ট করে বা দুজন বন্ধু একসাথে খেতে চায়, তো এই কেউ টাকা দিবে কেউ টাকা দিবে না এরকম করে, হঠাৎ করে একজন বলে ওঠে যে আমি খাওয়াবো। এই কথাটা আমরা কিভাবে ইংলিশে বলবো সেটা এখানে লেখা আছে। সো এখানে বলা আছে আমি তোমাকে খাওয়াবো, এটার ইংলিশ কি হবে? আমরা যদি এভাবে বলি আই শ্যাল ফিড ইউ, আই শ্যাল ফিড ইউ। এখানে এই ফিড মানে হলো খাওয়া, কাউকে খাওয়ানো। আই শ্যাল ফিড ইউ মিন্স আমি তোমাকে খাওয়াবো। তারপরে আমাদের দ্বিতীয় যেই সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, সে আমার আপন ভাই। সাধারণত আমরা কোথাও দুজন একসাথে গেলে, আমার ভাইয়ের সাথে বা আমাদের ভাইদের সাথে গেলে অনেকে জিজ্ঞেস করে এ কে, এই লোকটা কে? তখন আমরা বলি এটা আমার ভাই। এখন আবারও পাল্টা প্রশ্ন করে যে সে কেমন ভাই? পরে আমরা জোর দিয়ে বলি যে সে আমার আপন ভাই। এই আমার আপন ভাই বা এখানে আমার আপন মামা, আপন ফুপা, আপন বোন, এই কথাগুলো আমরা বলতে পারি। এই সে আমার আপন ভাই, এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা ইংলিশে বলবো? আমরা এভাবে লিখতে পারি, যদি সে আমার ভাই হয়, হি ইজ মাই ওন ব্রাদার। হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার আপন ভাই। এখানে এমফাসাইজ করা হয়েছে। ওকে, আমরা দ্বিতীয়তে আসি, আমার থাকার জায়গা নেই। দেখেন, কেউ যদি কোনো একটা হতাশাগ্রস্ত হয় বা কোনো একটা ঝামেলা হয় তার লাইফে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমার কোথাও থাকার জায়গা নেই। তো এইভাবে এই কথাটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো? সেটা হলো আই হ্যাভ নো প্লেস টু লিভ উইথ। আই হ্যাভ নো প্লেস টু লিভ উইথ। আই হ্যাভ নো প্লেস টু লিভ উইথ। শুধু যে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো তা নয়, আমরা বলতে পারি, আমরা যদি বলি যে আমার খাওয়ার কিছু নেই, আই হ্যাভ নাথিং টু ইট উইথ। আই হ্যাভ নাথিং টু ইট উইথ, আমরা এই কথাও বলতে পারি। এখন আমাদের 4 নম্বর যেই সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হলো খুব সম্ভবত সে আজ আসছে। আমরা মাঝে মাঝে অনেকের খোঁজ খবর নিই যে সে কবে আসবে, কবে আসতেছে, এই সকল প্রশ্নগুলো করতে পারে। করার পরে উত্তর দেয় সে মনে হয় আজ আসতেছে। এই কথাটাকে আমরা একটা ফ্রেজ ইডিয়ম ইউজ করে বলতে পারি 10 to 1, যে 10 to 1 হি ইজ কামিং টুডে। খুব সম্ভবত সে আজকে আসছে। আমাদের এখানে 5 নাম্বার যে বাক্যটি আমরা লিখছি সেটা হলো তার প্রথম ভাষণে সবাইকে মুগ্ধ করেছে। সাধারণত আমরা বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করে থাকি। পরে সভা সেমিনার থেকে ফিরে আসলে যে অনেকে জিজ্ঞেস করে যে সেমিনার কেমন ছিল বা সভা কেমন ছিল, যারা বক্তব্য রাখছে কেমন বক্তব্য দিয়েছে। তো যারা অডিয়েন্স ছিল কেউ একজন বলে যে তার প্রথম ভাষণে সবাই মুগ্ধ হয়েছে। এই জাতীয় কথাগুলোকে আমরা কিভাবে ইংলিশে বলবো? আমরা এই বাক্যটাকে যদি ইংলিশ করি তাহলে হবে হিজ মেইডেন স্পিচ। হিজ মেইডেন স্পিচ প্লেসড অল। হিজ মেইডেন স্পিচ, এখানে মেইডেন স্পিচ একটা ফ্রেজ ইডিয়ম। এই মেইডেন স্পিচের অর্থ হলো প্রথম ভাষণ। এবার আমাদের
এবার আমরা দেখব আমাদের 6 নম্বরে যেই বাক্যটা আমরা লিখেছি সেটা হলো খাবারটি খুবই সুস্বাদু। আমরা খুব সাধারণভাবে এটাকে বলতে পারি খাবারটি খুবই সুস্বাদু, দ্য ডিশ ইজ টেস্টি, এটাও আমরা বলতে পারি। কিন্তু না, আমরা একটু আপডেট, একটু আধুনিকতা মিশ্রণে আমরা এটা শিখব, যে আমরা এভাবে লিখতে পারি দ্য ডিশ ইজ মাউথ ওয়াটারিং। এখানে এই যে এই মাউথ ওয়াটারিং কথাটা, এটা অনেক স্ট্যান্ডার্ড ইংলিশ। মাউথ ওয়াটারিং মানে হলো জিভে জল আসার মতো। এখন খাবার সুস্বাদু হইলেই কিন্তু জিভে জল আসবে, না হয় কিন্তু আসবে না। আমাদের 7 নম্বর যে বাক্যটা আমরা লিখছি সেটা হলো সে তার সাথে প্রতারণা করেছে, প্রতারণা করেছিল। কেউ কারোর সাথে প্রতারণা করা, এই প্রতারণার এই শব্দটার ইংলিশ অনেকগুলো আছে। আমরা যেটা সবচেয়ে সহজ এবং সার্বজনীন ব্যবহৃত সেটা আমরা চেষ্টা করব। তো এই যে সে তার সাথে প্রতারণা করেছিল, এই বাক্যটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? আমরা যদি বলি যে হি deceived with her। সাধারণত ছেলেরা মেয়েদের সাথে প্রতারণা করে, সেজন্য আমি অবজেক্ট হিসেবে আমাদের হার ইউজ করেছি। তাহলে সে তার সাথে প্রতারণা করেছিল, এই বাক্যটার ইংলিশ যদি আমরা করি, এই কথাটা যদি আমরা ইংলিশে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি হি ডিসিভড উইথ হার। এখন আসি আমাদের অষ্টম যে 8 নম্বরে যেই বাক্যটা আছে সেটা হলো অতিরিক্ত খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই বাক্যটাকে আমরা খুব সহজভাবে, যেটা আমরা শুনে আসছি, ওভার ইটিং ব্যাড ফর হেলথ, আমরা এই কথাটা শুনে আসছি। কিন্তু আজকে আমরা একটু অ্যাডভান্স হব। এই অ্যাডভান্সটা হলো এরকম যে আমরা লিখতে পারবো এভাবে, ওভার EATING, ওভার ইটিং ইজ deleterious for HEALTH। আমরা নতুন একটা শব্দ শিখলাম, ডেলিটারিয়াস। ডেলিটারিয়াস মিনস হলো ক্ষতিকর। তাহলে অতিরিক্ত খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই সেন্টেন্সটাকে আমরা যদি ইংলিশে বলি তাহলে বলতে হবে ওভার ইটিং ইজ ডেলিটারিয়াস ফর হেলথ। এরপরে আমাদের 9 নম্বরে যে বাক্যটা রয়েছে সেটা হলো হাল ছেড়ো না। সাধারণত মানুষের সবসময় কেউ না কোনো হতাশাগ্রস্তের মধ্যে থাকে, কোনো না কোনো ঝামেলার মধ্যে থাকে। পরে যখন মনের দুঃখ মনে না বলে কারো কাছে বলে, তখন কিন্তু আমরা সান্ত্বনা দিয়ে থাকি যে হাল ছেড়ো না। এই হাল ছেড়ো না এই কথাটাকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? আমরা খুব সহজভাবে শিখবো। সেটা হলো ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ, হাল ছেড়ো না। বা এটাকে আমরা বলতে পারি নেভার গিভ আপ, এই কথাটা বলতে পারি। নেভার গিভ আপ। সো আমাদের এই 10টা বাক্য আমরা আজকে শিখলাম। আসলে ইংরেজির বিষয়টা হলো আপনি কম শিখবেন, বেশি প্র্যাকটিস করবেন। শুধু শিখে বই খাতার মধ্যে রেখে দিবেন, তাহলে ইংরেজি শেখা হবে না। ইংরেজি বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো সর্বশেষ একটা কথা বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি সহ আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। এবং যদি আমার এই চ্যানেল আপনি নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।